করেছেন। আমি ফুরফুরা শরীফে গিয়েছিলাম, পীর সাহেবরা অনেকেই বলেছেন মাতিন সাহেব হুজুররা থাকবেন তো, মুফতি সাহেবরা থাকবেন তো। আমি বলেছি থাকবেন। একসঙ্গে আমরা জানি কয়েক মাস আগে কলকাতাতে ঐক্যবদ্ধভাবে একটি সমাবেশ হয়েছে। কেউ কেউ মনে করেন আমরাই বোধহয় জঙ্গলের একা রাজা, আমরা যা করব সেটাই হবে। তিনি যে জঙ্গলের জঙ্গি বিড়াল হয়তো তিনি বুঝতে পারছেন না, তাই তিনি এই জাতিকে নানা ভাগে বিভক্ত করার চেষ্টা করছেন। যাদের ঈমান আছে, যাদের আমল আছে, যাদের আল্লাহর প্রতি ভয় আছে আর বিশ্বাস আছে, তারা ঐক্যবদ্ধভাবে লড়াই করবেন। এবং এখানকার ওলামায়ে কেরামরাও বলেছেন যে ব্রিগেড যে সমাবেশ হবে এবং ঐতিহাসিক সমাবেশ, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে নরেন্দ্র মোদীরাও যে এরকম ব্রিগেড সমাবেশ করতে পারেনি, ইনশাআল্লাহ আগামী 26শে এপ্রিল তা পশ্চিমবাংলার মুসলমানরা ব্রিগেডে উপস্থিতির মধ্য দিয়ে দেখিয়ে দেবে। আমি আশা করব এই ঐতিহাসিক ব্রিগেডে আপনার কাছে কিন্তু কেউ পানির বোতল নিয়ে যাবে না, কেউ পাউরুটি খাওয়াবে না, কেউ গাড়ি ভাড়াও দেবে না। আমাদের নিজেদের ঈমানি দায়িত্ব মনে করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই লড়াই শেষ পর্যন্ত এই লড়াইতে থাকতে হবে। আশা করি আপনাদের ঈমানি প্রচেষ্টা বিগত দিনে একদিকে যেমন আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের ক্ষেত্রে সফল হয়েছি, আগামী দিনে আমরা যেমন একদিকে ঐক্যবদ্ধ একটা ছবি গোটা বাংলার মানুষের কাছে তুলে ধরতে পারবো, ঠিক একইভাবে আমরা নরেন্দ্র মোদীদেরকেও এই কালা কানুন প্রত্যাহার করতে বাধ্য করতে পারবো ইনশাআল্লাহ। এই কথা বলে